নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল কিভাবে করা যায়। আমরা আগের ক্লাসে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল ভাগ পদ্ধতিতে এবং উৎপাদক বিশ্লেষণের সাহায্যে করেছি। আজকে আমরা পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল করব। যেমন ধরো ৮। ৮কে তো দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় না, তাই ৮ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। ৮কে আমি কিভাবে বর্গমূল করব, এবং এখানে দেওয়া থাকে যে ৮কে বর্গমূল করো মানে √৮ মান বের করো, এবং বলে দেওয়া থাকে যে 2 দশমিক স্থান পর্যন্ত বা 3 দশমিক স্থান পর্যন্ত, এরকম বলে দেওয়া থাকে। 2 দশমিক স্থান পর্যন্ত এইভাবে বলে দেওয়া থাকে, হয় 3 দশমিক স্থান পর্যন্ত, না হয় 4 দশমিক স্থান পর্যন্ত, এরকম বলে দেওয়া থাকে। আচ্ছা, আমরা একটা সহবত জানি, আমরা 1 সমান কি জানি? 1 মানে হচ্ছে 1.000, অসংখ্য শূন্য, যত ইচ্ছে শূন্য লেখা যায়। 2 মানে 2.000 থাকে, লিখি না আমরা, তাই তো। 3 মানে হচ্ছে 3.000। একই রকম 8 মানেও 8 সমান 8.000 লিখতে পারি। 8-এর পর শূন্য কিন্তু অসংখ্য থাকে, আমাদের যখন যেরকম ইচ্ছে বা প্রয়োজন সেটা আমরা বসাতে পারি। ঠিক আছে, এখানে 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে। নিয়ম হচ্ছে যখন যত দশমিক স্থান পর্যন্ত বলবে তার চেয়ে এক বেশি জোড়া সংখ্যক শূন্য নেব। তাহলে এখানে 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, ঠিক আছে। 2 দশমিক স্থান পর্যন্ত মানে 2-এর এক বেশি বলতে 3 জোড়া আমি দশমিকের পর শূন্য নেব। তাহলে আমি কি বললাম? 8.3 জোড়া শূন্য নেব। এখানে যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলেছে, √8-এর মানে 8-এর বর্গমূলটা 2 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলেছে, তাই আমি 8-এর পরের দশমিক যে রয়েছে তারপর আমি 2-এর এক বেশি জোড়া মানে 3 জোড়া শূন্য নেব। 3 জোড়া বলতে 6টা শূন্য। 1 2 3 4 5 6। এবার আমি এটাকে বর্গমূল করব। এবার নিয়ম হচ্ছে দশমিকের পর থেকে দুটো অঙ্ক নিয়ে একটা করে বার দেওয়া। তাহলে দশমিকের পর দুটো শূন্য প্রথম রয়েছে একটা বার, তারপর দুটো শূন্য নিয়ে একটা বার, তারপর দুটো শূন্য নিয়ে একটা বার। দশমিকের আগে কি আছে? 8 আছে। আমার লক্ষ্য হবে 8-এর চেয়ে কম এবং 8-এর পাশাপাশি কোন পূর্ণবর্গ সংখ্যা রয়েছে। দেখো, তাহলে আমরা জানি কি 1 গুণিতক 1 সমান 1, 2 গুণিতক 2 সমান 4, 3 গুণিতক 3 সমান 9। দেখো 9 কিন্তু 8-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাই আমি এখানে 2 2 4 নেবো। তাহলে 2 2 4 হয়ে গেল। 1 নামলো। এবার দশমিকটাকে অতিক্রম করে দুটো শূন্য নামবে, কেন? দুটো বার রয়েছে, একটা বার রয়েছে, তাই দুটো শূন্য নামলো। তো দশমিককে অতিক্রম করছে, তাই এখানে একটা দশমিক দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে 2-এর ডবল নেব। নিয়ম হচ্ছে 2-এর ডবল নিতে হবে 4, এবং এখানে যে অঙ্কটা বসাবো সেই অঙ্কটা নিয়ে যে সংখ্যাটা তৈরি হবে তাকে, এখানে যে সংখ্যাটা বসাবো তাকে দিয়ে গুণ করলে দেখতে হবে যে 100-র পাশাপাশি কোন সংখ্যা আসছে। তাহলে আমাকে টেস্ট করে দেখতে হবে কি হবে। 41 গুণিতক 1 সমান 41, 42 গুণিতক 2 সমান 84। মানে বোঝা গেল এখানে যে সংখ্যাটা দিচ্ছি এখানেও সেই সংখ্যাটা দিচ্ছি, এখানে যে সংখ্যাটা দিচ্ছি এখানেও সেই সংখ্যাটা দিচ্ছি, মানে এখানে যে সংখ্যাটা দেবো এখানেও কিন্তু সেই সংখ্যাটা দেবো। তাহলে এখানে আমি যদি এখানে, তাহলে এখানে যদি 3 দিই তাহলে এখানেও 3 দিতে হবে। 43 3 3 9, 3 4 12। এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, দেখো 100 হচ্ছে। তাহলে আমাকে নিতে হবে কিন্তু এটা 42 2 84। তাহলে 42 2 84 বিয়োগ করলে হচ্ছে 16। তাহলে এই দুটো শূন্য নেমে গেছিলো, এবার এই দুটো শূন্য নামাবো। ঠিক আছে, এবার এর ডবল কত? 22-এর ডবল। এখানে কিন্তু 2.2 ধরবো না, উত্তর লেখার সময় দশমিকটাকে ব্যবহার করবো, কিন্তু এখন এই সময় কিন্তু 22ই ধরবো। 22-এর ডবল কত? 44। তাহলে আমাকে সেইভাবে নামটা ডেকে ডেকে যেতে হবে, মানে টেস্ট করে করে যেতে হবে। এখানে যদি 1 দিই এখানেও 1 দিতে হবে, এখানে যদি 2 দিই এখানেও 2 দিতে হবে, এখানে যদি 3 দিই এখানেও 3 দিতে হবে। এইভাবে করতে করতে দেখবো 1600-র আগে কোথায় কত দূর পর্যন্ত যাচ্ছে। আমি এটা সহজ উপায়, এত সহজ নিয়ম আছে একটা। এর একটা অঙ্ক বন্ধ করবো, এর দুটো অঙ্ক বন্ধ করবো। 16কে মনে মনে 4 দিয়ে ভাগ করবো। কত হয়? 4 4-এ 16। তাহলে আমি এখানে 4 4, এখানেও 4 দেবো। ঠিক আছে, যেহেতু 4 4-এ 16তে কেটে যাচ্ছে, তাই দেখবো টেস্ট করে যে এখানে 4 দিলে কত দূর পর্যন্ত যায়। 444 গুণিতক 4, তাহলে 4 4-এ 16 6 হাতে 1, 4 4-এ 16 17 7 হাতে 1, 4 4-এ 16 17 1776। এখানে কিন্তু 1600 আছে, তাহলে 1776 বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি 443 3-এ দেবো। 3 3-এ 9, 3 4-এ 12, 2 হাতে 1, 3 4-এ 12 1 13। বিয়োগ করলাম, কত হলো? 9 1 10। এখানে তাহলে 9 রয়েছে, 9 থেকে 2 বাদ দিলাম 7 হলো। 5 রয়েছে, 5 থেকে 3 বাদ দিলে 2, 271। আবার এই দুটো শূন্য নামবে। একই রকম 223-এর ডবল করব, তাহলে 446। ঠিক আছে, কি করব? এখানে আমি 3টে অঙ্ক বন্ধ করব, এখানে আমি দুটো অঙ্ক বন্ধ করব। ঠিক আছে, তাহলে আমি মনে মনে 27-কে 4 দিয়ে ভাগ করবো। কত হয়? 4 6 24, তাই না? 4 4 6 24, 4 7 28 বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে 446 সঙ্গে এখানেও একটা 6 দিয়ে গুণ করব। তাহলে 4 4 6 6 গুণিতক 6। তাহলে 6 6 36, 6 হাতে 3, 6 6 36 3 39, 9 হাতে 3, 4 6 6 4 24 3 7 7 হাতে 2, 6 4 24 2 26।
তাহলে এইটাই হচ্ছে, তাই না? কারণ তোমরা করে দেখতে পারো, এখানে যদি 7 বসিয়ে গুণ করি অনেক বেশি হয়ে যাবে, তাই এখানে 6 বসালাম, এখানেও 6 বসালাম, তাহলে হলো কত 2 6 7 9 6। বিয়োগ করলে 6 4 10, এখানে 9 আছে, 9 থেকে 9 বাদ দিলে 0, এখানে 0 আছে, এক ধার নিয়েছিলাম যেহেতু এখান থেকে এক ধার নিলাম, 7 3 10, এখানে কিছু নেই, তাহলে শেষে 304 থেকে যাচ্ছে। আর আমি তাকাবো না, কেন এখানে তোমাকে 2 দশমিক স্থান পর্যন্ত বলেছিল, আমি কিন্তু 2.236 পর্যন্ত নিয়েছি, তাহলে 2.236। আমি তাহলে 3 দশমিক পর্যন্ত নিলাম কেন? কারণ রয়েছে এখানে, এই কারণেই 3 জোড়া শূন্য নেওয়া হয়েছিল, কারণ আমাকে এই দশমিকের পর 3 নম্বর ঘরটা দেখে 2 নম্বর ঘরটায় বসাতে হবে। আমরা আসন্ন মানে শিখেছি, আমরা জানি কি, যখন তৃতীয় ঘরে 5-এর বেশি থাকছে তাহলে তার আগের ঘরটা 1 বেড়ে যাবে, এবং এটা যদি 5-এর কম থাকতো তাহলে কিন্তু যেটা ছিল সেটাই থাকবে। তাহলে এখানে 5-এর বেশি আছে যেহেতু 6, তাহলে এটা যখন 2 দশমিক স্থান পর্যন্ত করব, এটাকে লেখা যাবে, এটাকে প্রায় এরকম লেখা যায়, আসন্ন মান চিহ্ন এরকম 2.24 হবে, এটা 1 বেড়ে গেল, এটা যেহেতু পরের অঙ্কটা যেহেতু 5-এর বেশি আছে, তাহলে অ্যান্সার হবে, তাহলে √8 সমান কত হচ্ছে 2.24 অ্যান্সার। অঙ্কগুলো বোঝার জন্য আরেকটা উদাহরণ নিয়ে নিই। এখানে ধরো √11 দেওয়া আছে, এখানে বললো 3 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত। আমি তাহলে এর আগে যেহেতু বোঝালাম তাই আমি ডাইরেক্ট করে দিচ্ছি, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত মানে কি, 4 জোড়া আমাকে শূন্য নিতে হবে 11-র পরে, 11.4 জোড়া, মানে 4 2 8টি শূন্য, 1 2 3 4 5 6 7 8। একটু বড় হবে কিন্তু এইভাবেই হবে। তাহলে কি, এখানে জোড়া জোড়া করে আমি বার দিয়ে দিলাম, তাহলে এখানে 11 রইল, ঠিক আছে। 11-র আগে পূর্ণবর্গ সংখ্যা কী রয়েছে, 9, 3 3 9, 2 নামলো, দশমিককে অতিক্রম করে দুটো শূন্য নামাচ্ছি, তাহলে এখানে দশমিক পড়ে যাবে, 3-এর ডবল কত হয় 6, ঠিক আছে। আমাকে তাহলে কি করতে হবে, 61 একে 62 দিয়ে 63 3 এরকম করে দেখতে হবে। আমি দেখলাম কি, এখানে যদি একটা অঙ্ক, এখানে যদি একটা অঙ্ক আমি বন্ধ করি, তাহলে 20-কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, 6 3 18, তাহলে 63 3-এ যাওয়ার সম্ভাবনা রয়েছে, 3 3 9 3 6 18, তো পাশাপাশি চলে আসছে, কারণ 64-কে 4 দিয়ে গুণ করলে কিন্তু 200-র বেশি হয়ে যাবে, তাই আর আমি দেখবো না। 63 3-এ কত হচ্ছে 189, বিয়োগ করলে কত হয় 11, আবার এই দুটো শূন্য নেমে যাবে, অঙ্কগুলো একটু বড় হবে, কোনো করার নেই। 33-এর ডবল কত হয় 66, এখানে তাহলে নিতে হবে 661 একে, 662 দুয়ে, যেহেতু এখানে আমি দুটো অঙ্ক বন্ধ করি, এখানে একটা অঙ্ক বন্ধ করি, 11-কে 6 দিয়ে ভাগ করলে 6 2 12, মানে 662 দুয়ে বেশি হয়ে যাবে, তাই তো। তাহলে আমাকে 661 একে নিতে হবে, তাহলে 661 একে 661, বিয়োগ করলে কত হয় 1 9 10, এখানে 9 আছে, 6 3 9, এক ধার নিয়েছি, 6 4 10, 439, এরপর এই দুটো শূন্য নামাবো। 331-এর ডবল কত 662 করতে হবে, এখানে 3টি অঙ্ক বন্ধ করবো, এখানে দুটো অঙ্ক বন্ধ করবো, তাহলে 43-কে 6 দিয়ে ভাগ করবো, কত হয় 6 7 42, তাহলে 6 6 2 7 নিয়ে দেখো কত হচ্ছে, তাহলে 6 6 2 7-কে 7 দিয়ে গুণ করবো, 7 7 49, 9 হাতে 4, 7 2 14 4 18, হাতে 1, 7 6 42 আর 43 3, হাতে 4, 7 6 42 4 46, তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে এর চেয়ে, তাই না, এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে এটা, তাই আমি 6 দেবো, তাহলে 6 6 2 6 গুণিতক 6, মানে এখানে যে অঙ্কটা বসাবো নিচেও সেই সংখ্যা দিয়ে গুণ করছি, 6 6 36-এর 6, হাতে 3, 6 দিয়ে 12 3 15 5, হাতে 1, 6 6 36, 1 37-এর 7, হাতে 3, 6 36 3 39, 39,756, তাহলে 6-এ, এখানে 6-এ 39,756, ঠিক আছে। বিয়োগ করলে কত হচ্ছে 6 4 10, এক ধান নিলাম 9, 5 4 9, এখানে 8 আছে, 8 থেকে 7 বাদ দিলে 1, 9 4 13, 4144 শেষে আসছে, এবং আরও দুটো শূন্য আছে, দুটো শূন্য নামালাম, তাহলে এর ডবল কত 3316, ডবল হচ্ছে 6632, তাহলে এখানেও আমি 4টে অঙ্ক বন্ধ করলাম, এখানে 3টে অঙ্ক বন্ধ করলাম, তাহলে 4টে অঙ্ক বন্ধ করলে এখানে 41 থাকছে, এখানে 6 থাকছে, সহজে ভাগ করবো, দেখবো 6 6 36, 6 7 42 বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে 6 দিয়ে দেখবো, তাহলে 6 6 3 2 6 গুণিতক 6, 6 6 36-এর 6, হাতে 3, 6 2 12 3 15 5, হাতে 1, 6 3 18 1 19-এর 9, হাতে 1, 6 6 36 1 37-এর 7, হাতে 3, 6 6 36 3 39, দেখলাম। তাহলে এটা কত আসছে, এখানে 6 দিলাম, এখানেও 6 দিলাম, আসছে কত 3 9 7 9 5 6,
ঠিক আছে, এটার কিছু একটা বিয়োগ করে হবে, এটার দিকে আর তাকাবো না বিয়োগফল কত এলো, কারণ আমার এখানেই স্টপ করতে হবে। কেন, আমার এখানে শেষ হয়ে যাচ্ছে জোট, মানে শূন্যের জোট শেষ হয়ে যাচ্ছে, এবং আমি কিন্তু 3 দশমিক স্থান পর্যন্ত নেওয়ার জন্য আমি দশমিকের পর 4টে অঙ্ক পর্যন্ত নিয়ে নিয়েছি, আর দেখার দরকার নেই। ঠিক আছে, তোমরা কিন্তু বিয়োগ করে নেবে, বিয়োগ যে করতে হবে না এমনটা নয়, বিয়োগ করে নেবে, কিন্তু এটার উপর ডিপেন্ড করবে না। তাহলে আমার আসছে কত, 3.3166। যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত নিতে বলেছে, তাই আসন্ন মানে আমি বের করব, দেখবো 3 নম্বর ঘরের পরের ঘর, মানে 4 নম্বর ঘরের অঙ্কটা 5-এর চেয়ে বড় আছে না ছোট আছে। 5-এর চেয়ে বড় আছে, যেহেতু 6 আছে এখানটায়, তাহলে এই ঘরের তার আগের ঘরের অঙ্কটা 1 ঘর বেড়ে যাবে, এক বেড়ে যাবে, তাহলে 3.317 অ্যান্সার। তাহলে √11 সমান 3.317। তো অঙ্কগুলো কিভাবে হচ্ছে বুঝতে পারলে। অন্যান্য অঙ্ক যদি আমি দিই √15, √6, এগুলোও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যা, সেগুলোকে বর্গমূল করে করতে পারো এইভাবে, এরকম নিয়ম অবলম্বন করে। আশা করি বোঝা গেল, এবং নিজেরা কিন্তু এইভাবে পারবে অন্যান্য অঙ্ক। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।